এখন আমরা যে ব্যাপারটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ক্রিয়েটিং, কম্পাইলিং অ্যান্ড এক্সিকিউটিং আ জাভা প্রোগ্রাম। ওকে, তো বলছে ইউ সেভ আ জাভা প্রোগ্রাম ইন আ ডট জাভা ফাইল। ইট মিনস আমরা যখন একটা জাভা প্রোগ্রামকে অন করি, একটা ক্লাসকে আমরা তৈরি করি, তার এক্সটেনশন থাকে ডট জাভা, সেই কথাটাকে আমাকে এখানে বললো, অ্যান্ড কম্পাইল ইট ইনটু ডট ক্লাস ফাইল। তাহলে যখন কম্পাইল হয়ে যায় তখন এটা হয়ে যায় একটা ডট ক্লাস ফাইল। সো ডট ক্লাস ফাইল ইজ এক্সিকিউটেড বাই দ্য জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন। তো ডট ক্লাস ফাইলওয়ালা যে এক্সটেনশনগুলো আছে, এই ফাইলগুলো কিন্তু আর আমাদের সাধারণ জিনিস মানে আমাদের কম্পিউটারের অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে তারা আর পড়তে পারে না। তখন এটাকে পড়ানোর জন্য ডাইরেক্টলি আমাদেরকে যেতে হয় জেভিএম এর কাছে। জেভিএম এটাকে প্রপারলি পড়তে পারে। তো তারপর লিখতেছে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর প্রোগ্রাম অ্যান্ড কম্পাইল ইট বিফোর ইট ক্যান বি এক্সিকিউটেড। তার মানে সহজ ভাষায় যদি বলি, একটা প্রোগ্রামকে রান করার আগেই তাকে কম্পাইল করতে হবে। দিস প্রসেস ইজ রিপিটেটিভ, এটা বারবার হবে। আপনি যতবার প্রোগ্রামকে রান করতে যাবেন ততবারই এটা কম্পাইল হবে। ইউ হ্যাভ টু মডিফাই দ্য প্রোগ্রাম টু ফিক্স দ্যাম অ্যান্ড দ্য রিকম্পাইল ইট। যদি কোনো ইরোর থাকে তাহলে সেটাকে সলভ করতে হবে, সলভ করে আবার কম্পাইল করতে হবে, আবার এক্সিকিউট করতে হবে, তাই তো? ইফ ইউর প্রোগ্রাম হ্যাজ রান টাইম ইরোর অর ডাজ নট প্রডিউস দ্য কারেক্ট রেজাল্ট, ইউ হ্যাভ টু মডিফাই দ্য প্রোগ্রাম, রিকম্পাইল ইট অ্যান্ড এক্সিকিউট ইট এগেইন। বলতেছে রান টাইমে আমাদের এই পুরো প্রোগ্রাম আমরা যখন করব, প্রোগ্রামে মূলত দুই ধরনের ইরোর আমরা পাবো। একটা এরর হচ্ছে সিনট্যাক্স এরর, একটা এররকে আমরা বলবো রান টাইম এরর। সিনট্যাক্স এররকে আবার কম্পাইল এররও বলা হয়, ঠিক আছে? সিনট্যাক্স এররটা যদি থাকে তাহলে আমার প্রোগ্রাম কখনো কম্পাইলই হবে না, বুঝতে পারছি? সিনট্যাক্স এরর যদি থাকে আমার প্রোগ্রাম কখনো কম্পাইলই হবে না। কিন্তু রান টাইম এরর থাকলে প্রোগ্রাম কম্পাইল হবে, প্রোগ্রাম রানও করবে, রান করার পরে সে আমাকে উল্টাপাল্টা অ্যান্সার করবে। তো ওইটা হচ্ছে রান টাইম এরর। আপনি একটা প্রোগ্রামকে রান করলেন, কথায় কথা আপনি ইনপুট দিয়েছেন 10+10, দেখানোর কথা ছিল 20, কিন্তু সে দেখাচ্ছে 1010 রেজাল্টে। তার মানে এটা এরর। প্রোগ্রামে কোনো ভুল নাই, লেখালেখির কোনো ভুল নাই, মানে সিনট্যাক্সগত কোনো ভুল নাই, লজিক্যাল ভুল আছে কিন্তু সিনট্যাক্সগত কোনো ভুল নাই, যার কারণে পারফেক্টলি কম্পাইল হয়ে গেছে, রানও হয়েছে, কিন্তু আপনার রান করতেছে উল্টাপাল্টা রেজাল্ট। অনেক সময় হয় কি, রান করতে মানে কম্পাইল হয় প্রপারলি, কিন্তু রান করতে গেলে বড় একটা এরর আসে, কোন একটা ঝামেলা তৈরি হয়। তো এই ধরনের এররগুলোকে আমরা বলবো রান টাইম এরর। সামনে বিশাল একটা চ্যাপ্টার আছে দুইটা নিয়ে, আমি জাস্ট একটু ধারণা দিলাম যেহেতু এখানে শব্দটা আসছে। সেখানে বলছে ইউ ক্যান ইউজ এনি টেক্সট এডিটর অর আইডিই টু ক্রিয়েট অ্যান্ড এডিট জাভা সোর্স কোড ফাইল। This section demonstrates how to create, compile and run a Java program. Command window. এটা একটা ডেঞ্জারাস কথা বলে ফেলছে। কমান্ড উইন্ডো দিয়েও চাইলে আমরা জাভা প্রোগ্রামকে রান করতে পারি। ওকে, লেটস সি হাউ। তা আমি যেটা করলাম, এখানে রাইট ক্লিক করে নিউতে এসে আমি একটা টেক্সট ফাইল ওপেন করলাম। তো যেহেতু আগে নাম দিতে বলতেছে, এটার একটা নামও দিয়ে দিই। এটা আমি নিচ্ছি, আমি ফার্স্ট PROGRAM ফার্স্ট প্রোগ্রাম ডট জাভা। ওকে, সো বানিয়ে ফেললাম। এবার এই ফাইলটাকে আমরা এটা দিয়ে ওপেন করতে পারি। ওপেন করলাম, ওপেন করে এবার আমি এখানে প্রোগ্রাম লিখব। সো আমি লিখব পাবলিক ক্লাস ফার্স্ট প্রোগ্রাম, তারপর আমাকে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক void main STA হবে, হ্যাঁ সরি, STATIC হবে, স্ট্যাটিক void main। এটার মধ্যে লিখতে হবে স্ট্রিং
আর্গুমেন্ট, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এবার আমাকে লিখতে হবে সিস্টেম আউট SYSTM সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। দেন এখানে আমরা লিখলাম ডাবল কোটের মধ্যে হ্যালো ফ্রম জাভা সেফ। ওকে, এবার আমরা এই ফাইলটাকে বন্ধ করে দিলাম। তাহলে এই ফাইলের মধ্যে তো আমরা এতটা লিখলাম, তাই না? আমরা চাচ্ছি এবার এটাকে সিএমডি দিয়ে বা কমান্ড লাইন দিয়ে কীভাবে চালায় সেটা দেখব। তাহলে আমরা এই ব্যাকএন্ডের প্রসেসটা আসলে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমি যেটা করতেছি, আমি এখানে সিএমডি বা কমান্ড লাইন অন করে নিতেছি এই ফোল্ডারের মধ্যেই। ওকে, তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এই ফাইলটাকে আগে কম্পাইল করতে হবে। একটু আগে তো আমরা পড়লাম যে কি করতে হয়, আগে লিখতে হয়, তারপর কম্পাইল করতে হয়, তারপরে রান করতে হয়, তাই না? তাইলে আমাদের লেখা শেষ, এবার আমাদের কম্পাইল করার পালা, তাই তো? তো আমরা এখন কম্পাইল করবো। তো কম্পাইল করার জন্য আমরা এখানে লিখতেছি জাভা সি। জাভা সি মানে জাভা কম্পাইলারকে কল করলাম। এখন বলতে পারেন স্যার এগুলো আসতেছে কোত্থেকে? স্যার ওই যে জেডিকে ইনস্টল করছিলাম, জেডিকের মধ্যে এগুলো সব দেওয়া আছে। আমি চাইলে আপনাদের একটু পরে বের করে দেখাবো এটাকে। জাভা সি মানে বলতেছি জাভা কম্পাইল করো। কাকে কম্পাইল করো? আমার এই ফার্স্ট প্রোগ্রাম ডট জাভা এই ফাইলটাকে। ঠিক আছে, সো এন্টার। হ্যাঁ, এন্টার। ও অলরেডি কম্পাইল করে ফেলছে। সো কম্পাইল করার পরে কোনো পরিবর্তন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা দেখেন তো। আমার এখানে ফাইল ছিল ডট জাভা এক্সটেনশনের একটা, ওরা কি করে দিয়েছে আমাকে কম্পাইল করে ডট ক্লাসের একটা ফাইল বানিয়ে দিল, যেটা আমরা একটু আগে বইতেই পড়লাম যে কি করে ও জেভিএম দিয়ে এই কম্পাইলটাকে করে দিয়ে আমাদেরকে ডট ক্লাস এক্সটেনশন হলো একটা ফাইল দিয়ে দিছে, পেয়ে গেছি নাকি? এখন আমাদের রান করার পালা। রান করতে হবে কাকে? আমরা কিন্তু বলছি রান করতে হবে কিন্তু ক্লাস ফাইল ডট ক্লাসকে। ডট জাভাকে কিন্তু ডাইরেক্ট রান করা যায় না, আমি আবারও বলতেছি। তাহলে এবার আপনারা রান করবো। রান করার জন্য আমরা লিখবো আবার, আচ্ছা এটা একটু বড় করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে আমি লিখলাম জাভা ফার্স্ট প্রোগ্রাম ডট ক্লাস। ডট ক্লাসটা না লিখলেও হয়। আচ্ছা আমি লিখে রান করে দেখি কোনো ইরোর দেয় কিনা। সো রান করলাম, একটা ইরোর দিচ্ছে আসলে। তাহলে আবার এটাকে যাচ্ছে, আমি ডট ক্লাস কথাটাকে ফেলে দিব, জাস্ট এটা লাগবে না আসলে। হ্যাঁ, এবার আমি রান করি হ্যালো ফ্রম জাভা। সো রান করে আমাকে কিন্তু তারা রেজাল্ট দেখাইছে। তাহলে প্রসেসটাকে আমরা বুঝতে পারলাম কিনা, যে প্রথমে আমরা যেটা লিখতেছি, যে সোর্স কোডটা লিখতেছি সেটা হয় ডট জাভা ফাইল। যখন আমরা এটাকে কম্পাইল করে ফেলি তখন এটা হয় ডট ক্লাস ফাইল। দেন ওই ডট ক্লাস ফাইলটাকেই আমরা আবার জেভিএম দিয়ে রান করি। রান করলে সেটা এক্সিকিউট হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। যে প্রসেসটা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, এই প্রসেসটাকে খুব সুন্দর করে একটা ছবির মাধ্যমে বা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করা হয়েছে। তো প্রথমে বলতেছে ওয়েলকাম ডট জাভা, তার মানে একটা জাভা এক্সটেনশন হলো সোর্স ফাইল, কম্পাইল বাই কে? জাভা কম্পাইলার দিয়ে কম্পাইল করতেছে। ও কি জেনারেট করতেছে? কম্পাইলার জেনারেট করে দিচ্ছে আমাকে কি একটা ওয়েলকাম ডট ক্লাস, যেটাকে আমরা বলতেছি জাভা বাইট কোড বা এক্সিকিউটেবল ফাইল। জাভার এক্সিকিউটেবল ফাইল কিন্তু অন্যান্য না। দেন ও কি করতেছে? এক্সিকিউটেড বাই জেভিএম কে দিয়ে এটাকে আবার রান করতেছে, এবং এটার মধ্যে কিন্তু লাইব্রেরি কোড অ্যাটাচ করতেছে। যদি কোনো লাইব্রেরি আমরা অ্যাটাচ করি, যদি এখনো পর্যন্ত কোনো লাইব্রেরি আমরা অ্যাটাচ করি নাই, তো যার কারণে কোনো লাইব্রেরি এখন দরকার নাই। সো এই লাইব্রেরি কোডটাকে অ্যাটাচ করবে, অ্যাটাচ করে সে রান করবে। সো এই টোটাল প্রসেসটা আমি যেটা একটু আগে মুখে বললাম সেটাকে আমি চেষ্টা করলাম এখন একটা বইয়ের ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর জন্য আর কি। ঠিক আছে?